নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে জামাই ষষ্ঠীর বাজার। সকাল সকাল বাড়িতে জামাই চলে এসছে আর সঙ্গে সঙ্গে ননদও চলে এসছে। আজকে শাশুড়ি, বৌমা আর ননদ তিনজনে মিলে জামাই ষষ্ঠী সমস্ত মেনু রান্না বান্না করার জন্য রান্নাঘরে বসে পড়েছি। আজকের মেনুতে থাকবে সরু চালের ভাত, শাক ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, সোনামুগের ডাল, পটল চিংড়ি, সর্ষে ইলিশ থাকবে, পাবদা মাছের একটা রেসিপি থাকবে, খাসির মাংস, আমের চাটনি, তার সঙ্গে দই আর মিষ্টি তো আছেই। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এতগুলো রান্না বান্না করব। এই যে আমরা দুজনে মাছ কাটবো আর মা ওদিকে সবজি কাটা শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু আমার দায়িত্ব একা শাশুড়ির, কিন্তু আমার বৌমা করে দিচ্ছে কত ভালো ভালো দেখি। সবাই আজকে তো শাশুড়ি রান্না করে জামাইকে খাওয়াবে। শাশুড়ি জামাইকে রান্না করে খাবে, কিন্তু বৌমা আগেই বলে দিচ্ছে না আমিও করবো। এই যে আবার আমাকেও বসতে হয়েছে। জোড়া ইলিশ ষষ্ঠীর বাজারে এই ইলিশ মাছগুলোই 1200 টাকা কিলো। এইরকম সাইজের ইলিশ মাছ, অনেক লোক, দুটো ইলিশই লাগবে। পাবদা মাছগুলোরও সাইজ বেশ ভালো আছে। বন চিংড়ি মাছ আর পাবদা মাছ কাটো, আমি ইলিশ মাছ কাটবো। একটা পাবদা মাছের ওজন 100-150 গ্রাম করে হয়ে যাবে। এবার আমাদের মাছ কাটা শুরু হবে। এইটা মনে হয় আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ মাছ। পেটে একবারে ডিম ভর্তি দেখা যাচ্ছে। আজকে কতক্ষণ লাগবে গো রান্না করতে? 2-3 ঘন্টা, 3 ঘন্টা তো লাগবেই। দুটো যা ব্যবস্থা করেছো ই তো লাগবেই। আমার তো একটাই জামাই, আমার কি 2-3টে জামাই? এত কিছু না ব্যবস্থা করলে হয়? জামাই কোনটা খাবে আর কোনটা খাবে না এত কিছু আমি খাবে বলো? সব খেতে হবে জামাইকে, সব কিছু খেতে হবে। হ্যাঁ। আর ষষ্ঠীর বাজারে একটা হোক দুটো হোক, সব শাশুড়িরা এরকম আইটেমই করে, মাছ মাংস। আজকে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে রান্না করবা। হ্যাঁ, ভালো হালকা লাগবে করে ভাজবে। বর্ষার ইলিশ টপকা রান্না করলে ভালো লাগে, আর এখনকার ইলিশ হালকা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। আমার সবজি কাটা হয়ে গেছে, দে চিংড়ি মাছগুলো দে বেছে ফেলি। নাও ওই তো মাছ বাছতে 3 জন লেগে বললো। নাও চিংড়ি মাছ বেছে ফেলো। দুটো ইলিশ মাছে অনেক মাছের পিস হয়েছে। ও বোন, আমার তো ইলিশ মাছ কাটা হয়ে গেল। আমি ইলিশ মাছ ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করি, আর তোমরা এগুলো কেটে সব গুছিয়ে ফেলবে। আমারও মাছ কাটা হয়ে গেছে, আর 2-3টে বাকি। এগুলো হয়ে গেলে আবার মায়ের সঙ্গে হাত লাগাতে হবে চিংড়ি মাছে। পটল চিংড়ির জন্য এই চিংড়িগুলো খুব ভালো লাগে খেতে। এগুলোই ঠিক সাইজ মতো, এর থেকে বড় হলেও ভালো নয়, ছোট হলেও ভালো নয়। দুটো না, তাড়াতাড়ি হয়ে যাক। হলো তোমাদের মাছ বাছা হলো? চলো চলো চলো, আমরা তুলে নাও ওই মাছগুলো, পাবদা মাছগুলো চুবিয়ে তুলে নাও। আমি এগুলো গুড়ি নিয়ে চলে যাচ্ছি, তুমি মাছগুলো ধুয়ে নাও। তুমি এগুলো গুছিয়ে নিয়ে আসো। হ্যাঁ, আমি গুছিয়ে নিই। তাড়াতাড়ি আসবে, আবার ওই উনুনটা জ্বালতে হবে। এক্ষুনি চলে আসবো। মা তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, এক্ষুনি হাত ধুয়েছে। সরষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। কি গো, পরীকে একটু দেখে এলে? গলায় ঘুমাচ্ছে, ওই জন্য তো টাইমটা লাগলো। তাকে একটু দেখে এলাম, মাছটাও ধুয়ে নিয়ে আসলাম। এ নাও। আমার যে ইলিশ মাছ ভাজা হয়ে গেল, দেখা তেল বেরোচ্ছে। তেল ফেলে রাখতে হবে। হ্যাঁ, ইলিশ মাছগুলো একদম হালকা করে ভেজেছি। আমার উনুনটা তো আগে জ্বলছে, কার রান্না আগে শেষ হয় দেখি।
তোমার রান্নায় আগে শেষ হবে, আগে যেটা আগে শেষ হবে নি। পটল চিংড়ির জন্য আলু আর পটল একসঙ্গে ভাজবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। ষষ্ঠীর বাজারে জামাইকে কিন্তু তাড়াতাড়ি খেতে দিতে হবে, বেশি বেলা করলে আবার জামাই লেগে যাবে, তাই না? ওই জন্যই তো তিনজনে মিলে হাত লাগিয়েছি, নাহলে আজকে তো আমার কিছু করার কথা নয়। আলুগুলো ভালো করে ভাজা গেছে, এবার পটল দিয়ে দেবো। একসঙ্গেই ভাজা হয়ে যাবে ভালো করে আলু আর পটল। সময়টা কম লাগবে। হ্যাঁ, আমারও তো ইলিশ মাছ ভাজা হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছগুলো ভাজবো, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। সর্ষে, কাঁচা লঙ্কা। দেখতে দেখতে চিংড়ি মাছও সব ভাজা হয়ে গেল। এবার আমি পাবদা মাছ ভাজবো। আমারও আলু পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব ভালো করে আলু পটল ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। জিরে, আলু পটল তো ভেজে নিয়েছি, এবার মশলাটা করে নেবো। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি। আজকে খাসি মাংসগুলো বেশ ভালো আছে, এই দেখুন হাড় সমেত মাংস আছে, এই যে চর্বিও আছে তার সঙ্গে। যতই খাসি মাংস থাক, খাসি মাংসে একটু চর্বি থাকলে মাংসর টেস্ট সবসময় ভালো হয়। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এবার দেব লেবুর রস, সর্ষের তেল, সব শেষে দেবো চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মাংসে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। আজকে এত কিছু আইটেম হচ্ছে, দোষের মধ্যে আমার ননদ খাসি মাংস খেতে পাবেন, খাসি মাংস খায়নি, আজকে জোর করে খাই দেবো। আজকে থেকে খাসি মাংস খাওয়া শিখে যাবে। আচ্ছা, পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। রসুন, খুব ভালো করে খাসি মাংস ম্যারিনেশন করে নিয়েছি, কিছুক্ষণ থাক। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল চিংড়ি মশলা কষা হয়ে গেছে, এবার আলু পটলটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটল। এদিকে পাবদা মাছগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে। মশলার সাথে আলু আর পটল খুব ভালো করে কষে নিয়েছি, এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার মশলা করা সব শেষ হয়ে গেল, আমার ছুটি। মায়ের তো মশলা শেষ, হ্যাঁ, এবার কি করবে? যাও জামাইকে গিয়ে সাজিয়ে গুছিয়ে একদম রান্নাঘরে নিয়ে আসো। রান্না পরির খানিকটা করতে হবে, তারপরে জামাই। আগে পরি সব কিছু করে দিয়েছি, থান টান সব, তারপরে জামাই।
চাপা দিয়ে এবার আলু পটল একটু ভালো করে সেদ্ধ করে নেবো। মাও চলে গেল। পাবদা মাছগুলো ভেজে দিলে তুমি পাবদা মাছটা করে নিও। সর্ষে ইলিশ করব। ইলিশ মাছ রান্নার সময় সব সময় কিন্তু কালো জিরে ফোড়নে দিতে হয়, তাই ফোড়নে কালো জিরেই দেব। কালো জিরে, হলুদ গুঁড়ো। সর্ষে ইলিশ খাওয়ার সময় সর্ষে বাটার খোসাগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে, সেই জন্য আমি সর্ষে বাটাটা জল দিয়ে গুলে নিয়েছি, ছেঁকে কড়াতে দেব। এই দেখুন কত খোসা বেরিয়েছে সর্ষে বাটার, এইগুলো মুখে পড়লে একদম ভালো লাগেনি খেতে। মা পরীকে দেখবে বলে উঠে গেল। হ্যাঁ, শাশুড়ি মা রান্নার দিকে এলোই নি, আসলে মাকে রান্না করতে বারণ করছি, আমি আর ননদ দুজনে মিলেই করে নিচ্ছি। আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পোস্ত বাটা দেবো, পোস্ত বাটা। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। সর্ষে ইলিশের জন্য ঝোলটা ফুটে গেছে, এবার ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ করছি, ইলিশ মাছ রান্নাটা সাদা সাদা হবে। ভেজে রাখা ইলিশ মাছ। তোমার তো পটল চিংড়ি হয়ে গেছে গো। আমার পটল চিংড়ি হয়ে গেছে। এবার পাবদাটা শুরু করে দাও, আমার ইলিশ মাছ হয়েই এলো। সর্ষে ইলিশে অল্প একটু লবণ দেবো উপর দিয়ে। পটল চিংড়ি হয়ে গেছে, এবার ঢেলে নেবো। সর্ষে ইলিশ হয়ে গেল, ঢেলে নেব। সর্ষের তেল, খাসি মাংস একটু তেল বেশি করে দেব। পেঁয়াজ কুচি, তুমি এইদিকে মাংস করবে, আমি এইদিকে পাবদা মাছ করবো, তাই তো? তোমার তো পাবদা মাছ রান্না এক্ষুনি হয়ে যাবে, মাছ ভাজা আছে। তারপরে কি খাসি করবো? মাংস রান্না হতে একটু সময় লাগবে। বসে বসে দেখবো। বসে বসে দেখবে কেন, গল্প করবে। কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, টমেটোটা গ্রেট করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধ তো চলে গেল, এবার পেঁয়াজের সাথে আদা আর রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা। ভালো করে মশলাটা কষে নিয়েছি, এবার সর্ষে আর পোস্ত দিয়ে দেবো। সর্ষে বাটা, পোস্ত বাটা, অল্প একটু জল দেবো। খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো মশলা দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জামাইয়ের জন্য কষ্ট করে এত রান্না করছি, জামাইয়ের একবারও রান্নাঘরে মুখই দেখতে পেলাম না, মনে হয় ঘুমিয়ে পড়ছে। গরমে গরমে রান্না করতে চাও, সে আরাম করে খাবে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল, খাসি মাংসের জন্য মশলা একদম রেডি হয়ে গেছে, এবার ম্যারিনেশন করা মটন দিয়ে দেবো। টমেটো কুচি দেবো, আজকে আমি খাসি মাংস রান্নাতে টক দই দেবো না। টমেটো কুচি, লবণ, ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা আমার হয়ে গেছে। আমার কদ্দূর? এই তো খাসি মাংসটা একটু কষতে সময় দাও, ভালো করে কষলে তো রান্নাটা খেতে ভালো হবে। পাবদা মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার ঢেলে নেব।
এই দেখুন, দেখলেই বোঝা যাবে কত ভালো করে কষানো হয়েছে। জল, চাপা দিয়ে খুব ভালো করে খাসি মাংসটা সেদ্ধ করব। মাংস হলেই তো হয়ে যাবে। কি করবো আর এখানে বসে বসে? তুমি সব গুছিয়ে ফেলো, আর বাদ বাকি ঘরে যে রান্নাগুলো আরে আছে সব নিয়ে চলে আসো। এই দেখুন, জল দেওয়ার পর চাপা দিয়ে রেখেছিলাম, গুট গুট করে ফুটছে। এতে কিন্তু খাসি মাংস সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। খুব ভালো করে খাসি মাংস সেদ্ধ হয়ে গেছে। রান্না তো হয়ে গেল। এবার আমি গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা গুঁড়ো, অনেকে বলে খাসি মাংস খেতে গেলে হালকা গন্ধ ছাড়ে, শেষকালে যদি অল্প একটু ঘি দিয়ে দেওয়া যায় সেই গন্ধটা কিন্তু চলে যায়, আর খাসি মাংসের ঝোলের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। ঘি, আজকে তো জামাই ষষ্ঠী স্পেশাল, সেই জন্য জামাইয়ের জন্য এবারে কাঁসার থালায় সব কিছু সাজানো হয়েছে। ওই যে মা নিয়ে আসছে, আর এরা খাবে পাতায়। আজকে জামাইকে খুব খুশি করে শাশুড়ি মা খেতে দিচ্ছে। না, জামাই ষষ্ঠী স্পেশাল তো খুশি, জামাই খুশি তো। সবাইকে দিয়ে তারপরে আমরা খাবে। হ্যাঁ, আগে দেখেই তার পেটে এখনো চাটনি দাওনি কেন? চাটনি বাকি রয়ে গেল। পটল চিংড়ি মা ওদিকে দিয়ে দাও, আমি মাছও দিয়ে দিই। সর্ষে ইলিশ, পাবদা, আমার হচ্ছে ডালটা। তোর পেশা ভাবতেছে আর খাচ্ছে যেন ঘন ঘন ষষ্ঠী পড়ে। ষষ্ঠী করবে, ঘন ঘন খাবে, আর সেরকম ঘন ঘন খরচটাও করতে হবে। কি গো জামাই, রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো। কোনটা খুব ভালো হয়েছে? সবে তো ইলিশ মাছ খাচ্ছ, আমি এখন তো যেগুলো পাবদা। খেলাম, ইলিশটা খেয়েছি, হ্যাঁ শাকটাও খুব ভালো হয়েছে, হ্যাঁ। ডালটাও ভালো হয়েছে। পাবদা আর মাংসটা এখনো বাকি আছে, খাও। কি দেবো? আজকে আমারও ষষ্ঠী হয়ে যাচ্ছে নাকি? কোনটা খাবো কোনটা না খাবো, এই সময় ইলিশ মাছের যে স্বাদ এত সুন্দর ভাবা যায়নি। মাংস ফেলে খেতে ইচ্ছা হবে। খেয়ে দেখো না, কালার, বাপরে বাপ, মানে ভাজাটাও যেমন সুন্দর হয়েছে, কালারও কালার। আর এবার ইলিশ খাচ্ছি, আর এবার মাংস নেবো নি। দেশি মুরু মাংস হয়েছে কিন্তু খাবো নি। আর মাছ নিবি নাকি? মাংস তো সবসময় খাই। আর মাছ নিবি নাকি? না, দুটো মাছ খেয়ে নিচ্ছি আবার। সন্ধ্যের জন্য রেখে দিয়েছো? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। আমি সব শেষ করে দেবো দিদি, যা হয়েছে। সবাইকে দেওয়ার পর আমিও বসে পড়লাম। পরি কখন উঠে কাঁদতে শুরু করবে তার ঠিক নেই। পপির পাতা একদম পরি মাছ করে ওঠার নে। আগে আমাকেও খেয়ে নিতে হবে। পটল চিংড়ি, ডাল আর শাক ভাজা দিয়ে খাচ্ছি, এখনো মাছ খাইনি, মাংসও খাইনি। ভালোই সেদ্ধ হয়েছে, টেস্টও ভালো। পাবদাটাই বেশি ভালো লাগে। খাসি মাংসটা দারুণ টেস্ট। টেস্ট করে বলে দিবে কোনটা ভালো, একদম গরমে গরম গরম খাসির ঝোল। দেখা যাক। ঘুরতে শীত পাতে একদম ঠান্ডা ঠান্ডা দই। জামাই ষষ্ঠীর বাজারে দুপুরবেলা জমজমাটি খাওয়া দাওয়া হলো। রাত্রেবেলার খাওয়া দাওয়া পরে ভাবা যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কি জামাইকে রান্না করে খাইয়েছেন শাশুড়িরা অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।